শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত বেলায় জানলা দরজা খুলছে। তো না গো, এত বেলায় জানলা দরজা খুলছি না, কারণ তোমাদের দাদা ভাই জানো তো এই ঘরে ঘুমোচ্ছিল। তো সকালবেলা যখন আমি উঠে গেছি তারপর থেকে কিন্তু এই ঘরে আর ঢুকিইনি। তোমাদের দাদা ভাই এখন স্নান টান করে ছান টান করে এখন তোমার বেরিয়ে গেল কাজে। তো তারপরে কিন্তু এই ঘরে ঢুকলাম। ঢুকেই জানলা দরজাগুলি খুলেছি, আর ছেলেকে বসিয়েছিলাম ওই ঘরে, একটু পড়তে বসিয়েছিলাম। আমি সকালের দিকটা যেগুলি তোমার ডাইনিং এর কাজ থাকে সেগুলি কিন্তু প্রতিদিনের মতন করে স্নান টান করে ছেলেকে একটু পড়াচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়াতে এই ঘরে এসে জানলা দরজাগুলি খুলে দেখো ছেলেকে বসিয়েছি পড়তে। আর আজকে ছেলের সকালে আন্টি আসার কথা ছিল, তো কোনো কারণে আসেনি। তো সেই কারণে কিন্তু অনেকক্ষণ সময় ধরে একটু ছেলেটাকে পড়িয়ে নিচ্ছি। এখনো তোমার ঘরের বেড টেড গুলি কিছুই ক্লিন করিনি, তো ভাবলাম বেশ কিছুক্ষণ একটু পড়িয়ে নিই, কারণ এই সময়টা খুব একটা বেশি কাজ থাকে না। আর দেখো পড়াতে পড়াতে আবার চলে এলাম এই ঘরে। শাশুড়ি দেখো দিচ্ছে পুজো, আজ তো বৃহস্পতিবার, ফুল মালা দিয়ে পুজো দিতে হবে, ঘর ঠট বসাতে হবে। তো সেই কারণে শাশুড়ি কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের তো বলি যে শাশুড়ি পুজোর দিকটা শাশুড়ি সব করে, তো আমাকে পুজো টুজো খুব একটা দিতে হয় না। শাশুড়ি এদিক ওদিক গেলেই আমাকে পুজো টুজো দিতে হয়। তো শাশুড়ি দিয়ে দিচ্ছে পুজো। চলে এলাম আমি এই ঘরে। দেখো ছেলেকে কিন্তু পড়ানো হয়ে গেছে, ও কিছু প্রজেক্ট আছে সেগুলি করবে। তো সেই কারণে দেখো আমি কিন্তু এখন ঘরের বেডটা একটু ক্লিন করে নিচ্ছি। আর কাল ছিল তোমার বুধবার, তো কাল ভেবেছিলাম ঘরটা ঝাড়বো বলে সব ঠিকঠাক করেছিলাম। ওপরের কিছু জিনিসপত্র তোমার দেখো জানলার ওপরে জিনিসপত্রগুলো একটু অগোছালো আছে, তো সেগুলোও যেন তো বার করেছিলাম যে ঘরটা ঝাড়বো বলে। তো তারপরে মা ফোনে বলল, মা আজকে তো পূর্ণিমা, ঘর ঝাড়বি কি করে? তো সেই কারণে কিন্তু কালকে আর ঘর ঝাড়তে পারিনি। তো জিনিসগুলি ওরকমই তোমার এলোমেলো হয়ে রয়েছে। ভাবলাম থাক, আজকে তো বৃহস্পতিবার, আজকে আর ঘর ঝাড়তে পারবো না, কালকে শুক্রবার, কালকে ঝাড়বো। তো সেই কারণে ওইগুলি ওরকমই এলোমেলো হয়ে রয়েছে। আর এদিকে দেখো প্রতিদিনের মতন যেগুলি তোমার ঝাড়পোছ থাকে সেগুলি কিন্তু দেখো করে নিচ্ছি। তার মধ্যে কিন্তু ছেলেদেরকে একটু খেতেও দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। আমার আর শাশুড়ি এখন খাওয়া বাকি আছে। একটু টিফিন টিফিন করে তারপরে কিন্তু রান্নায় যাব। আর আজকে সকাল থেকেই জানো তো বেশ মেঘ করে আছে। অনেক সকালে যখন তোমার ওই 8টা সাড়ে 8টা বাজে তখন একটুখানি রোদের মুখ দেখেছিলাম। তারপরেই যত বেলা বাড়ছে তত কিন্তু পুরো আকাশ অন্ধকার করে আসছে। তো জানি না, বৃষ্টি তো কিন্তু মনে হচ্ছে হবে। তো দেখো সমস্ত কিছু কিন্তু দেখো মুছে মাছে নিচ্ছি। তো ইচ্ছা আছে শুক্রবারে ঘরটা ঝাড়বো। আর শাশুড়ি শুক্রবারেই তোমার অপারেশন হবে, তোমাদের তো বললাম। তো শাশুড়ি আর এখানে থাকবে না, শাশুড়ি চলে যাবে ওনার মেয়ের বাড়ি। ওনার মেয়ের বাড়ি একদমই সামনে। তো শাশুড়ি বলল যে ওনার মেয়ের বাড়িতে গিয়ে থাকবে কদিন। তো আমি প্রথমে বলেছিলাম কেন এখানেই থাকো, তো শাশুড়ি বলল না, আমি ওর বাড়িতে গিয়েই থাকবো। এখানে এক হাতে তোমার কাজও অনেক হবে, আর আমিও এদিকে তোমার চোখ অপারেশন করে আসবো। তো থাক, আমি মেয়ের বাড়ি চলে যাই। তো শাশুড়ি তোমার চোখ অপারেশন করেই কিন্তু মেয়ের বাড়ি চলে যাবে। তো দেখো এখন আমি ঘরের কাজগুলি করে নিচ্ছি, আর বড় ছেলে বসে আছে একটু ফোন টোন দেখছে। ছোট ছেলে তোমার প্রজেক্টের কাজ করছে। আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলি এখন গোছাতে হবে। ঘরের কাজগুলি কিন্তু পুরো কমপ্লিট করে নিলাম। আর এখন দেখো জামা কাপড়গুলি ভাঁজ করব। আর দেখো আমি যেই জামা কাপড়গুলি মানে এদিক ওদিক কোথাও ধরো একটু বিকেলের দিকে পরে যাই, তো সেই কুর্তিগুলি দেখো কি সুন্দরভাবে ভাঁজ করছি। এগুলি কিন্তু আমি নিজেই হাতে কিন্তু ভাঁজ করি। ভাঁজ করে জানো তো আমি কি করি, এগুলি ভাঁজ করে আমি কিন্তু বিছনার তলার মধ্যে রেখে দিই। তোমরা হয়তো অনেকে করো বা অনেকেই জানো না। তো আয়রন কিন্তু আর আমাকে করতে হয় না। যেগুলি আমি সামনাসামনি এদিক ওদিক একটু পরে যাই, তো সেগুলি কিন্তু আমি এরকম করে দেখো হাতে একদম টান টান করে ভাঁজ করে বিছনার তলায় রেখে দিই। তোমরাও কিন্তু এরকম পদ্ধতি করতে পারো। তো ভীষণ মানে তোমার ভালো হবে, কারণ তোমার একটুও কুর্তি বলো চুড়িদার বলো একটুও ভাঁজ হয় না, মানে কুঁচকে যায় না। এক একটা চুড়িদার দেখবে কেমন জানি পরলে পরে কুঁচকে কুঁচকে থাকে। তো যখনই তোমার এরকমভাবে ভাঁজ করবে, করে তোমার এরকম বালিশের সরি বালিশ না মানে বিছানার তলা দেখবে রেখে দেবে, একদম কুর্তিগুলি টানটানও থাকবে। আর পরলে পরে কিন্তু খারাপও লাগবে না। তো আমি কিন্তু দেখো এরকম করেই করি, তোমরাও করতে পারো। তো দেখো পুরো ভাঁজ করে রাখলাম, একদম পুরো দেখো টেনে টেনে ভাঁজ করছি। আর এবার কিন্তু দেখো
বিছানার তলায় রেখে দেবো। তো যখন পরবো তখন বের করে করে পরবো, আর কিন্তু একটুও কুঁচকেও থাকবে না আর দেখতেও খারাপ লাগবে না। আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু তোমার ভাঁজ করে নিলাম, আর এখন চলে যাব সোজা রান্নায়। তো কিছু সবজি আমিও কেটেছি আর কিছু সবজি শাশুড়িও কেটে রেখেছে। তো এখন রান্না করব। আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বেশ বড় বড় গলদা চিংড়ি। গলদা চিংড়ি ঠিক বললে হবে না, গলদা চিংড়ির থেকে একটু ছোট, একটু বড় বড় সাইজেরই মাছগুলি নিয়ে এসছে। তো বলে গেছে একটু তোমার আলু কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি করতে, আর আলু কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি খেতে কিন্তু তোমাদের দাদাভাই বেশ ভালোবাসে। তোমাদের দাদাভাই বলে না, আমরাও বেশ ভালোবাসি। দেখো সব কাটা হয়ে গেছে, আমিও কিছু কেটেছি, শাশুড়িও কিছু কেটেছে। আর একটু উচ্ছে ভাজবো। আজকে কিন্তু দুপুরে এই মেনুই করেছিলাম। তোমাদের পুরোপুরি রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি, কারণ তারপরে কিন্তু হঠাৎ করে এত জোরে তোমার বৃষ্টিটা নেমেছে যে আমার বাইরের কিছু জামা কাপড়গুলি ছিল সব ভিজে গেছে। তো সেই কারণেই কিন্তু আজকে আর রান্নাটা পুরোপুরি তোমাদের দেখাতে পারিনি। দেখো কত বড় বড় সাইজের চিংড়ি মাছগুলি। তো এগুলি দিয়েই আলু কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি করব, আর বসিয়ে দিয়েছি একটু তেজপাতা আর একটু তোমার জিরে ফোড়ন দিয়েছিলাম, আর মশলা একটু শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, আর হচ্ছে তোমার একটু নুন মিষ্টি একটু তোমার হলুদ গুঁড়ো দিয়ে করেছিলাম, আর একটু আদা বাটা দিয়েছি। আর এই দেখো কত জোরে বৃষ্টিটা নেমে গেছে, একদম অন্ধকার করে এসছে, আর দেখো ঝাঁপিয়ে হচ্ছে বৃষ্টি, বেশ জোরে বৃষ্টিটা নেমেছে। তো বেশ ভালোও লাগছে, মাঝে মাঝে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর সমস্ত জামা কাপড় আমার ভিজে গেছে, তো সেগুলি কিন্তু আবার ঘরের মধ্যে রেখে দিয়েছি। কিছু জামা কাপড় আছে কাচার, তো সেগুলি পরে কাচবো, আগে যেগুলি ভিজে গেছে সেগুলি শুকাতে হবে। তো ঘরের মধ্যেই আবার তোমার টানিয়ে রাখতে হবে, না হলে তোমার কিছু শুকাবে না। তো এখন খুব জোরেই বৃষ্টি পড়ছে। তো দেখো আমি কিন্তু ঘরের ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ এত বৃষ্টি পড়ছে আমার পুরো ব্যালকনিতে ঝাপটা আসছে। তো চলে গেলাম দেখো আবার শাশুড়ি ঘরে। শাশুড়ির ঘরেও কিন্তু জানলা দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি খুব জোরে বৃষ্টিটা পড়ছে। তো এরপরেই কিন্তু তোমার ছেলেদেরকে খেতে টেতে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, বৃষ্টিটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে হয়েছিল। তো তারপরে আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পরেই একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যার পরে উঠে একটু তোমার একটু চা টা করে খেয়েছিলাম, আর ছেলেকেও একটু পড়তে বসিয়েছিলাম। তো এরপরে আর ভিডিও তোমাদের আর করতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলার দিকে ছেলে একটু বলেছিল যে মা একটু লুচি তরকারি করো। তো অনেক দিনই করা হয় না, তো ভাবলাম আজকে তোমার সন্ধ্যার দিকে একটু করে দিই। তো ছেলেকে পড়াতে পড়াতেই দেখো আবার কিন্তু ওদের জন্য একটু লুচি ভেজে দিচ্ছি। আর দেখো আটার লুচি, এটা কিন্তু ময়দার না, বেশ বড় বড় ফুলকো লুচি। দেখো কতটা ফোলা ফোলা লুচিগুলি হচ্ছে, বেশ ভালো করে মেখেছিলাম। আর দেখো এটা হচ্ছে সাদা আলুর তরকারি, আর এই সাদা আলুর তরকারি দিয়েই কিন্তু ওরা লুচি খেতে ভালোবাসে। লুচি পরোটা এই তরকারিটাই কিন্তু ওদেরকে করে দিই, এটাই ওরা এটাই ভালোবাসে। ছোট ছেলে একটু ছোলার ডাল ভালোবাসে, বড় ছেলে সেরকম ভালোবাসে না, তো সেই কারণে শুধু এই সাদা আলুর তরকারিটাই কিন্তু ওদেরকে করে দিই। তো চলো লুচি কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা ভাজা বাকি আছে, সেগুলি তোমার ভাজবো। তো এখন সমস্ত লুচি ভেজে নিয়েছি, আর ছেলেদেরকে এখন খেতে দিয়ে দেবো। আর যদি ভিডিওটার কোনো অংশ নতুন বন্ধুদের বলছি ভালো লাগে, তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা।